আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। আমাকে একটু খুলে বলো না দয়াময়, আমার কি অপরাধ, কেন তুমি এমন কথা বলছো? গোবিন্দ, যে আমার সঙ্গী হয়ে আমার উপরে নির্ভরশীল হতে না পারে, আমি তার মুখ দর্শন করি না। তুমি সব কিছু ত্যাগ করেছো ঠিকই, কিন্তু সঞ্চয় বাসনা তোমার মন থেকে যায়নি। তাই আজ থেকে আমি কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না গোবিন্দ। তাই আজ হতে আমি তোমায় ত্যাগ করলাম না। এমন কথা বলো না, আমি মানছি আমার ভুল হয়ে গেছে। ও দয়াময়, আমি কথা দিচ্ছি এমন ভুল আমি আর কখনো করব না। তুমি আমার কথা শোনো। আমি সঞ্চয় করেছি ঠিকই, কিন্তু প্রভু তুমি তো জানো আমি তো আমার জন্য সঞ্চয় করিনি, আমি তো তোমার জন্য করেছি। তাতে যদি আমার অপরাধ হয় তুমি মারো, যা খুশি বলো, তোমার যা মনে চায় তাই করো, কিন্তু আমাকে ত্যাগ করে চলে যেও না। আমি তোমায় ছেড়ে কোথায় যাবো বলো দয়াময়? আমার যে আর কেউ নেই, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। গোবিন্দ, সন্ন্যাসীর নহে কবু সঞ্চয় বাসনা। তুমি সঞ্চয়ী, আর আমি কোনো সঞ্চয়বৃত্তি মানুষের সঙ্গ করি না। যে আমার সঙ্গী হয়ে আমার উপরে নির্ভরশীল হতে পারে না, তাকে আমার সঙ্গী করে আমি রাখবো না। আমি মনে করি আজ থেকে তোমার মুখ দর্শন করা আমার উচিত নয়। চলো ভক্ত, আজ গোবিন্দকে রেখে আমরা যাত্রা করব। যেই না বলেছে মা, ছুটে গিয়ে গোবিন্দ ঘোষ প্রভুর চরণটা জড়িয়ে ধরেছে। না না, আমি তোমায় ছাড়বো না দয়াময়, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। ও দয়াময়, আমি কথা দিচ্ছি আর কোনোদিন এমন ভুল হবে না। এবারের মতো তুমি আমায় ক্ষমা করে দাও দয়াময়। তুমি পতি পাবন হরি হে, তুমি যেও না চলে। চরণ ধরে কাঁদছে মা, কৃপা করে দয়াল হরি আমায় রাখো চরণে। ওই না কৃপা করে দয়াল হরি তুমি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, কৃপাময় শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। প্রভু গো, শুনেছি তুমি নাকি দয়াল
আগে তুমি তবে শুনে যাও দয়াময়। একটা হরিতকি সঞ্চয়ের কারণে যখন তুমি আমায় ফেলে চলে যাচ্ছ, চলে যাও। আমি চাই না তোমার সঙ্গী হতে, তবে যাওয়ার আগে তুমিও শুনে যাও প্রভু, আজ তুমি আমায় ফেলে চলে যাচ্ছ। এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, যদি আমি তোমাকে মনে প্রাণে ভালোবেসে থাকি, যদি আমার বলতে সবকিছু তোমার চরণে সঁপে দিয়ে থাকি, যত দূরেই যাও না কেন, হরিবল হরিবল। আজ আমিও তোমায় কথা দিলাম প্রভু, সদা সর্বদাই যদি আমি তোমায় ভালোবেসে থাকি, তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। এক পক্ষকালের মধ্যে যদি আমার ডাক সঠিক হয়, দিবানিশি যদি আমি তোমায় স্মরণ করে থাকি, যাও চলে, চাই না সঙ্গী হতে। হরিবল হরিবল। চলে গেল মা প্রভু, যেই না চলে গেছে, গোবিন্দ ঘোষ ধুলাই করা ঘুড়ি দিয়ে কাঁদছে। দয়াময়, একটা হরিতকির জন্য আজ তুমি আমায় ত্যাগ করে চলে গেলে, একবারও বুঝতে চাইলে না। আমি তো না জানে না বুঝে করেছি। তুমি কি করলে দয়াময়, তুমি কি করলে? ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে মা। আস্তে পাড়াপড়শি দেখে চিনতে পেরেছে, তো পাড়ার ছেলে বসে বসে পথের ধারে কাঁদছে। যেহেতু অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের ঘর, পাড়াপড়শি দেখতে পেয়ে তার হাতটা ধরে তাকে তার ঘরে পৌঁছে দিয়েছে। কিন্তু যেজন ভগবানের কাছে থেকেছে, তার সঙ্গ লাভ করেছে, ঘুরেছে ফিরেছে, তার কি আর এই মায়ার ঘরে মন টিকবে বাবা? পারছে না। 15 দিনে এক পক্ষ কাল মা, এতদিন মহাপ্রভুর সঙ্গ পেয়েছিল তো, আর ঘরে তার মন বসছে না, থাকতে পারছে না। কি করে থাকবো দয়াময়? এক একটা দিন যাই যেন এক এক জনম মনে হয়, পারছে না। প্রতিদিন সারা দিনের ন্যায় পথের দিকে তাকিয়ে থাকে, আর ডাকে প্রভু, হে গৌর হরি, একবার ফিরে এসো দয়াময়, একবার ফিরে এসো, একবার কৃপা করে তোমার চরণে আমায় গ্রহণ করো। আর কোনদিন এমন ভুল আমি করব না, একবার আমায় তোমার কাছে চেনে নাও। প্রতিদিন কাঁদে। দেখতে দেখতে 13 দিন হলো মা, আর থাকতে পারছে না। মনে মনে ভাবলেন, সবাই বলে যার কেউ নেই তার ভগবান আছে, আর যদি ভগবানের চরণে আমার জায়গা না হয়, তাহলে আর বেঁচে থেকে লাভ কি? নিজের প্রাণ বিসর্জন করবে বলে যাচ্ছে গঙ্গায়, আর মনে মনে বলছে, দয়াময়, তুমি আমায় ভুলে গেছো, কিন্তু আমি তো তোমায় ভুলবো না। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে যে তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু আমি তোমায় ভুলিনি। তোমার নাম স্মরণ করে, তোমার নাম গাইতে গাইতে ওই গঙ্গায় প্রাণ বিসর্জন করব, আর আমি বাঁচতে চাই না। তুমি এলে না দয়াময়, তুমি এলে না। রাধে 13 দিন মা এক পা দুপা করে যাচ্ছে গঙ্গার ঘাটে। অন্তরে যে আমি প্রভু গৌর হরি জানতে পারলেন যে তার ভক্ত গোবিন্দ ঘোষ সে প্রাণ বিসর্জন করতে যাচ্ছে। তিনি ছিলেন রামকেলিতে। রামকেলিটা কোথায় মা? মালদাতে। সেখান থেকে একটা কোষ্টি পাথর জলে ভাসিয়ে দিলেন আমার গৌর হরি। সেটা চলে এলো ওই অগ্রদ্বীপের ঘাটে, সেটা অগ্রদ্বীপের ঘাটে আছে। আর এদিকে ভক্ত গোবিন্দ ঘোষ এক পা দুপা করে জলে নামছে আর প্রভুকে স্মরণ করছে। ভক্তের কি মৃত্যু হয় গো মা?
জলে নামছে, বদনে গৌর গুণগান কৃষ্ণ নাম, আর এদিকে ওই পাথরটা এসে বারবার গায়ে লাগছে। যতবার গায়ে লাগছে ততবার ভাবছে কোনো মরা পোড়ানো কাঠ ভেসে আসছে। কালো কষ্টি পাথর তো ভেবেছে পোড়া কাঠ, মরা পোড়ানো কাঠ গঙ্গার জলে ভেসে এসেছে। যতবার সরিয়ে দেয় ততবার এসে গায়ে লাগে। এবার তিনি কি করেছে, বারবার গায়ে লাগছে বলে সেটাকে ধরে তীরে উঠে আবর্জনায় ছুঁড়ে ফেলে দিল। আর শুরু হলো দৈববাণী, ফিরে যাও গোবিন্দ, নিজেকে বিসর্জন করো না, ফিরে যাও। চারিদিকে খুঁজছে, কাউকে পাচ্ছে না। তবে কে? পাগলের ন্যায় জিজ্ঞাসা করছে, কে তুমি? আমার সামনে দেখা দাও, তুমি কি আমার গৌর হরি? ফিরে যাও গোবিন্দ। মরা হলো না, বারবার বলছে তোমা, ফিরে গেছে। 13 দিন পার হয়ে 14 দিন। ভক্তের ভক্তি যদি পরিপূর্ণ হয়, সাধ্য নেই ভগবানকে দূরে থাকার। ভক্তকে যেতে হয় না, তিনি নিজেই আসেন ভক্তের কাছে। ওই রামকেলি থেকে ফিরে এসেছেন অগ্রদ্বীপে। ফিরে এসে গোবিন্দ ঘোষের ঘরের সামনে দাঁড়িয়ে ভক্ত বেশ সঙ্গে নিয়ে, গোবিন্দ, কার কণ্ঠ? দরজা খোলো, এ তো প্রভুর কণ্ঠস্বর। তবে কি আমার গৌর হরি এলো? ছুটে গিয়ে যেই না দরজা খুলেছে মা, বাইরে দেখছে গৌর হরি চরণটা জড়িয়ে আছাড় খেয়ে পড়েছে। দয়াময় গৌর হরি, এসেছো তুমি, তুমি এসেছো প্রভু, এসেছো তুমি। আর পারবো না আমি তোমায় ছেড়ে থাকতে। ও দয়াময়, এসেছো যখন কথা দাও, আমাকে ছেড়ে আর কোথাও যাবে না। বলো না প্রভু, আমাকে আর কোনোদিন তোমার চরণ ছেড়া দূরে সরাবে না। কথা দিলাম, কোনোদিন তোমাকে আমার সঙ্গ ছাড়া করব না। কিন্তু গোবিন্দ, আমি আসবো তুমি তো জানতে। কই, কেউ তো আমাকে কিছু বলেনি। সে কি, গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে, তুমি কি করে জানলে? দেখো কথা, আমি জানবো না তো জানবে কি? বলি শোনো, কিছু পেয়েছো সেখানে? পেয়েছিলাম একটা পোড়া কাষ্ঠ। পোড়া কাষ্ঠ? কোথায় সেটা? আবর্জনায় ফেলে দিয়েছি, শিগগিরই নিয়ে এসো। ছুটতে ছুটতে গঙ্গার পাড়ে গিয়ে খুঁজে খুঁজে সেটাকে তুলে দেখছে, এ তো পোড়া কাষ্ঠ নয়। তখন তোমার কোনো জ্ঞান ছিল না, ভুলবশত পোড়া কাষ্ঠ ভেবেছিল। এখন যেই না প্রভুকে কাছে পেয়ে এবার সেই পোড়া কাষ্ঠটা হাতে তুলে দেখছে, তো কষ্টি পাথর, গায়ে লেখা আছে আবার কৃষ্ণ নাম। সেটাকে নিয়ে প্রভুর কাছে দেখালেন। গোবিন্দ, এটা দিয়ে কি হবে জানো? কি হবে প্রভু? এটা দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ আমি তোমার ঘরে স্থাপন করব। এক ভাস্কর এসে বললেন, গোবিন্দ, ওই দেখি পাথরটা দাও। যেই না বলেছে, গোবিন্দ ঘোষ বলছে, তুমি কি করে জানলে আমার কাছে পাথর আছে? সে কি জানবো না, তোমার ছেলেই তো খবর দিয়ে এলো। আমার ছেলে? বিয়েই হলো না, ছেলে হলো কোথা থেকে? মহাপ্রভু পাশে দাঁড়িয়ে বলছে, আহা গোবিন্দ, এত কেন কথা? চেয়েছে দিয়ে দাও। একটা সুন্দর বিগ্রহ তৈরি হলো, মা স্থাপন করলেন প্রভু নিজে হাতে গোবিন্দ ঘোষের ঘরে, যেটা আজও বর্তমান। অগ্রদ্বীপে যাবেন মকর সংক্রান্তি তিথিতে, বিশাল মেলা হয় এবং প্রতি বৎসর তাকে শুদ্ধ বসন পরিয়ে, কাছা পরিয়ে ওই ভক্তের জন্য তিনি পিণ্ড দান করে যাচ্ছেন, আজও বর্তমান। এবার যেই না বিগ্রহ তৈরি হলো, স্থাপন করে নাম দিলেন গোপীনাথ। শোনা ভক্ত, প্রতিদিন ভিক্ষা করবে, সঞ্চয় করবে না, পুরোটা সেবায় দেবে। আর এই যে গোপীনাথ বিগ্রহ আর আমি, আমাদের আর গোপীনাথ একই অঙ্গ হয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাদের আর গোপীনাথ অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। এবার আমি আসি। দয়াময়, তুমি আমার সঙ্গ ছাড়া হবে না তো? না, গোপীনাথের সেবা দিলে সেই সেবা আমি পাবো। এবার তো আমি যাই। কেমন? তুমি কোথায় যাবে দয়াময়? আমার মন মানে না, যাব বৃন্দাবনে।
ওদয় আমার মন মানে না যাব বৃন্দাবনে নয়ন ভরে হের বসদা দুটি নয়ন ভরে আমার দুটি নয়ন ভরে আজ নয়ন ভরে হেরব সবাই ওই মদনা মোহনে আমার মানে না যাব বৃন্দাবনে আমার মন মানে না যাব বৃন্দাবনে আমার মন মানে না যাব বৃন্দাবনে প্রভু চলে গেলেন মা। আর যাওয়ার সময় আরো একটা কথা বলে গেলেন, বিবাহ করো, একা একা ঘরে ভালো লাগবে না, তাই বিবাহ করো, দুইজনে গোপীনাথের সেবা দিও। কেন দিলেন এই কথাটা বললেন? কেন না সংসার দিচ্ছেন, এত পরীক্ষার পরেও এবার সংসার, দেখি ভক্ত সংসারে আবদ্ধ হয়ে আমাকে মনে রাখে কিনা। এটাও কিন্তু একটা পরীক্ষা মা। সংসার তোমরাও পেয়েছো, আমিও পেয়েছি, কিন্তু সংসারে যদি ডুবে যায় তাহলে সারা জীবন কষ্ট পেতে হবে। সংসারের জায়গায় সংসার, ভজনের জায়গায় ভজন। কি করেছে মা? প্রতিদিন ভিক্ষা করে, 4 বার সেবা দেয়। 1 বছর চলে গেল, প্রভুর কথা মতো বিবাহ করলেন। বিবাহের পর থেকে ভগবানের সেবা একবার কমে গেল, হয়ে গেল 3 বার। আবার 1 বছর চলে গেল, একটি পুত্র হলো, ছেলের নাম রাখলেন ভগবানের নাম, ভগবানের নামে নাম রাখলেন। এটা কিন্তু অনেক পরিবারেই করে। ইদানিং দেখছি অনেক পরিবারেই ভগবানের নামে সন্তানের নাম রাখে, কিন্তু যারা একেবারে বোকা তারা রাখে না। ওই যে এখন দেখবেন সব বিদেশি বিদেশি নাম বেরিয়েছে না, তাও দেশি নাম চলবে না। সন্তানের নাম বিদেশ থেকে নিয়ে এসেছে, রনি, বনি, জনি, এই সব ছেলে পুলেদের নাম। যাই হোক, এখন কি ডনা ডোনা, এখন যদি বলে বাবা নাম রাখ কানাই, নাম রাখ রাধেশ্যাম, নাম রাখ সীতানাথ, বলে ওসব ব্যাকডেটেড, কোন আমলে পুরানো হয়ে গেছে। এখনো সব চলে, নিত্য নতুন কত ভালো ভালো নাম বেরিয়েছে। ভগবানের নামে সন্তানের নাম রাখলে তার অনেক মাহাত্ম্য বাবা। ছোট করে বলি, আমাদের এই দাদা ভাইয়ের মনে ইচ্ছাও ছিল এটা শোনার জন্য। ভগবানের নামে নাম রাখলে তার ফল কি হয়? আপনারও উপকার, সন্তানেরও উপকার। অজামিল বলে একজন ব্যক্তি ছিলেন, ব্রাহ্মণ। তার কর্ম ছিল নিচু প্রকৃতির, মানে চুরি করে বেড়াতো। তার সন্তানদের নাম ছিল 1 কোড়ি, 2 কোড়ি, 3 কোড়ি, 4 কোড়ি। এখন চুরি ডাকাতি করে দিন কাটতো, তার জীবন কাটতো। এখন লোমসমণি এক মণিবর, তার হয়েছিল ব্যাধি, শারীরিক ব্যাধি সারাবার জন্য দেবর্ষী নারদের পরামর্শে দেবর্ষী নারদ বলেছিলেন যে জাতিতে ব্রাহ্মণ হবে, তার কর্ম হবে নিচু প্রকৃতির, এমন কোন ব্যক্তির ঘর থেকে যদি তন্ডুল ভিক্ষা করে তুমি রান্না করে খেতে পারো, তোমার রোগ ভালো হবে। লোমসমণি বড় চিন্তা, জাতিতে উঁচু, স্বভাব হবে নিচু, তাহলে এমন পরিবার কোথায় পাবো? খুঁজে খুঁজে অজামিলের বাড়িতে গিয়ে ভিক্ষা করেছে। অজামিলের স্ত্রী সদ্যজাত একটি পুত্র সন্তান কোলের মধ্যে নিয়ে, যেহেতু মুনি এসেছেন ভিক্ষা নেবে, 1 মুষ্টি চাল ভিক্ষা দিয়েছে। রান্না করে সেবা করা মাত্রই মুনির রোগ ভালো হয়ে গেল। যেই না ভালো হয়েছে মা, সঙ্গে সঙ্গে মুনিবর চিন্তা করছেন, আমার তো আর দেওয়ার কিছু নেই, টাকা পয়সা ধন সম্পদ নেই, তো আমার যে এত বড় উপকার করলো, অন্তত একটু আশীর্বাদ তো করাই যায়। তাই তিনি পরের দিন আবার গেছেন অজামিলের বাড়িতে, গিয়ে বলছেন, মা আজ আর আমি ভিক্ষা করব না, যে উপকার তুমি করেছো খুশি হয়ে আমি আশীর্বাদ করতে এলাম। আশীর্বাদ দিলাম, তোমার কোলে যে ছোট্ট শিশুকে দেখেছিলাম তার নাম থাক নারায়ণ। তাহলে কনিষ্ঠ ছেলের নাম কি হলো মা? নারায়ণ। প্রতিদিনই চুরি ডাকাতি করে দিন কাটে যায়, জাতিতে ব্রাহ্মণ, দেখতে দেখতে তার অন্তিম সময় এসে গেল, শুয়ে আছে বিছানায়। অন্তিম মুহূর্ত মা শয্যাশায়ী,
আর ওঠারও শক্তি নেই, বলারও শক্তি নেই। শেষ নিঃশ্বাস ত্যাগ হবে। হঠাৎ চোখে দেখতে পাচ্ছে, জ্ঞান চক্ষু দ্বারা দেখছে যে যমদূত দাঁড়িয়ে আছে তাকে নিয়ে যাবার জন্য। ভয়ে ভীত হয়ে সেই শয্যায় শুয়ে ডাকছে, নারায়ণ নারায়ণ, কাছে আয় নারায়ণ, নারায়ণ আমার কাছে আয়, আমায় যে যম নিয়ে যায়। কোথায় আছিস নারায়ণ? আয় বাবা আমার কাছে আয় নারায়ণ। অন্তিম কালে আর্তনাদ, চিৎকার শুনে বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন টলে গেল। তাই মাগো, অন্তিম সময়ে যে যা বাসনা করে তার সে বাসনা পূর্ণ হয়। ডাকছে নিজের পুত্রকে, আর সেই ডাক শুনে বৈকুণ্ঠের নারায়ণ বৈকুণ্ঠ থেকে দূত পাঠিয়ে দিয়েছে অজামিলকে নিয়ে যাওয়ার জন্য। যেই না এসে দাঁড়িয়েছে, দেখছে যমদূত দাঁড়িয়ে আছে। তোমরা কেন? ওকে নিয়ে যাব। তোমরা তো নিতে পারবে না, কারণ ওর সমস্ত পাপ থেকে ও মুক্তি লাভ করেছে। কি করে সম্ভব? সারা জীবন পাপ করেছে, জাতিতে ব্রাহ্মণ হয়ে সারা জীবন পাপ কর্ম করেছে, চুরি ডাকাতি করেছে। ওকে তো জমালয়ে যেতে হবে না। পূর্বে যত পাপই করুক না কেন, শেষ মুহূর্তে দেখছো না কার নাম করছে? হ্যাঁ, ও তো ছেলেকে ডাকছে। ওর ছেলের নাম নারায়ণ, তাই ছেলেকে ডাকছে। ও তো আর বৈকুণ্ঠের নারায়ণকে ডাকছে না। তখন বললেন, শোনো, যাকেই উদ্দেশ্য করুক না কেন, নামটা তো সেই নারায়ণ। এক ডাকে সোনার সিংহাসনে করে অজামিল বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন মা। তাই দিন অন্তে সন্তানের নাম যদি ভগবানের নামে হয়, দিন অন্তে চলতে ফিরতে ঘুরতে ফিরতে কাজের মধ্যে দিয়ে নিজের পুত্রকে ডাকা মানেও কিন্তু প্রভুর নাম স্মরণ করা হয়। তাই ভুল করে কখনো কোনো অন্য কিছু নাম রাখবেন না। শুরুটাই যদি ভুল হয়ে যায়, তাহলে জীবনটা ভুল পথেই এগিয়ে যায়। তাই আমাদের এই মনোভাবটাকে সুন্দর করতে হবে, কৃষ্ণমুখী হতে হবে, গোবিন্দমুখী হতে হবে। চিন্তা ভাবনা যা কিছু আমরা জীবনে যা কিছু করি না কেন, তিনি ছাড়া আমাদের আর কিছুই নেই। আজ সন্তান জন্ম হলো, সন্তানের নাম রাখলেন গোপীনাথ। অর্থাৎ ঘরে যে বিগ্রহ আছে তার নাম গোপীনাথ, এটাও আমার গোপীনাথ। একজন আমার পুত্র গোপীনাথ, একটা বিগ্রহ গোপীনাথ। আবার মনে মনে বলছে, জানো মাধবী স্ত্রীকে বলছে, আমি দুই পুত্রের পিতা, অর্থাৎ বিগ্রহ গোপীনাথ, পুত্র গোপীনাথ। কিন্তু মা, সন্তান আসার পর আবার সেবা কমে গেল, হয়ে গেল দিনে 2 বার। প্রভু দেখছেন ভক্ত মায়ার বাঁধনে আবদ্ধ হয়েছে, সারাদিন সংসারের জন্য ব্যতিব্যস্ত। তিনি কি করলেন? ভক্তকে নিজের করে টেনে নেবে বলে, নিজের করে নেবে বলে তিনি যে বাঁধন দিয়েছিলেন একে একে কাটিয়ে নিতে শুরু করলেন। কিভাবে কাটাচ্ছে? ভিক্ষা করে এসে ডাকছে নিজের স্ত্রীকে, মাধবী যা ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো, 1 ভাগ রেখে দাও। আমি চললাম গঙ্গায়, স্নান করে এসে গোপীনাথের সেবা দেব। এসে দেখছে ঝোলা পড়ে আছে, রান্না হয়নি। মাধবী গেল কোথায়? তাড়াতাড়ি করে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণ তলে তার স্ত্রী মাধবী পড়ে আছে। ছুটে গিয়ে গাত্রে স্পর্শ করেছে, স্পর্শ করে দেখছে অসার দেহ। চিৎকার করে উঠেছে, গোপীনাথ তুমি কি করলে? গোপীনাথ আমার মাধবীকে কেড়ে নিলে কেন? কি অপরাধ করেছিল মাধবী? আমি কি অপরাধ করেছিলাম? বলো, কেন আমার মাধবীকে তুমি কেড়ে নিলে? বুঝতে পারছেন মা? আমার মাধবী, এটাই আমাদের জীবনের বড় ভুল। আমার মাধবীকে কেন কেড়ে নিলে? কেন আমার স্ত্রীকে কেড়ে নিলে? কি অপরাধ আমার? পাড়াপড়শি এসে সান্ত্বনা দিলেন, শান্ত হও গোবিন্দ, তোমার হলে তোমায় ছেড়ে যেত না। তোমার তো নয়,
যার সম্পদ যার দেওয়া সেই তো নিয়েছে। তোমার যা আছে তুমি তাই নিয়ে ভালো থাকো। পাড়াপড়শির যে ধর্ম মা, সান্ত্বনা দেওয়া, সান্ত্বনা পেয়ে নিজে হাতে তার স্ত্রী শেষ কাজ করলেন। রইল বাকি সন্তান। এই সন্তানই তার সর্বস্ব। যেখানে যায়, ভিক্ষায় যায়, যেখানেই যাক না কেন, ফিরে এসে নিজের পুত্রকে, কোথায় গেলি বাবা, গোপীনাথ আয় আমার কোলে আয়, কতক্ষণ দেখিনি। সব মা বাবাই সন্তানকে ভালোবাসে, কিন্তু সন্তানকে ভালোবাসতে গিয়ে এমন হলো মা, ভুল করে নিজের সন্তানের জন্য সেবার বস্তু সেটা গোপীনাথ বিগ্রহকে দিয়ে দেয়, আবার ভগবানের জন্য যেটা সেবার বস্তু ভুল করে নিজের পুত্রকে দিয়ে দেয়। প্রভু দেখলেন ভক্ত মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে সে যেভাবে একটার পর একটা ভুল করে যাচ্ছে, অর্থাৎ ওই যে বাঁধনটা আছে ওটা কাটিয়ে নিতে হবে। ভক্তকে নিজের করে নেবে বলে মা যত সময় মায়ার বাঁধন আমাদের মুক্ত না হবে মা, তাই তো শাস্ত্রে বলেন যে তুমি সংসারের প্রতি দায় দায়িত্ব পালন করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, সবই করো তুমি, কিন্তু মনটা সংসারে নয়, গোবিন্দ চরণে। দেখছো ওই বাঁধনটা কাটিয়ে নিতে হবে। ছোট্ট ছেলে দেখতে দেখতে 5 বছর বয়স হলো। কি হয়েছে মা? 5 বছর বয়স। প্রতিদিন ভিক্ষা করে এসে নিজের পুত্রকে ডাকে, কোথায় গেলি তুই, আমার কোলে আয়। ছোট্ট ছেলের মনে একটা প্রশ্ন জাগলো। 5 বছরের শিশু, সে কিন্তু নিজের মা বাবাকে চিনতে শেখে। বাবা যেই না ভিক্ষা থেকে ঘরে ফিরেছে সন্ধ্যাবেলা, জিজ্ঞাসা করছে, বাবা সবার তো মা আছে, তবে আমার মা কোথায়? বাবা কি উত্তর দেবে? 5 বছরের সন্তানকে কি বলে বোঝাবে? কোলের মধ্যে বসিয়ে নিয়ে সান্ত্বনা দেয়, চিন্তা করিস না, আমি তো আছি, দুঃখ করিস না। কিন্তু সন্তানের উত্তর তো এটা নয়। সে একই প্রশ্ন প্রতিদিন পিতাকে, বলো না বাবা মা কোথায়? সবার মা আছে, আদর করে, ভালোবাসে, আমার মা কোথায়? বাবা সহ্য করতে না পেরে বলেই ফেললেন, মায়ের কথা যদি জানতে চাস ওই মন্দিরে যে দাঁড়িয়ে আছে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। ছোট বাচ্চা তো মা, বাবা যে কথাটা বলেছে সেটা মাথায় ঢুকিয়ে নিয়েছে। যেই না বাবা ভিক্ষায় চলে গেছে, 1 পা 2 পা করে ঠাকুর ঘরে গোপীনাথ বিগ্রহের সামনে বসেছে। করজোড়ে বলছে, গোপীনাথ জানো, বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়, বলো না আমার মা কোথায়? আমার মা তো আমাকে আদর করে না, ভালোবাসে না, কোথায় আমার মা? বলে দা হে বলো বলো কোথায় আমার মা? হারিয়ে গেছে মা যে আমার, আমি খুঁজে পেলাম না, না বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? ডাকি আমি
কোথায় আমার মা বলে দাও হে গোপীনাথ বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা। সন্তান ঠাকুর ঘরে বসে মামা বলে কাঁদছে আর গোবিন্দ ঘোষ ঘরে ফিরে এসে ডাকছে, গোপীনাথ কোথায় তুই? আয় আমার কাছে আয় বাবা। কিন্তু সাড়া পাচ্ছে না মা। হঠাৎ কানে শুনতে পেল কান্না। যেই না কান্নার শব্দ পেয়েছে তাড়াতাড়ি করে ঘরের ভিতরে ঢুকে বিগ্রহ গোপীনাথের সামনে নিজের পুত্রকে কাঁদতে দেখে ছুটে গিয়ে সন্তানকে নিজের কোলের মধ্যে নিয়েছে। সারা গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, কাঁদিস না বাবা, কাঁদিস না। ওরে, কার কাছে এসেছিস তুই? কোনোদিন বলবে না তোর মা কোথায়। আমি আছি তো। তুই তুই আমাকে মা বলি না, আমাকে বাবা বলি না। আমি তোর কোনো দুঃখ রাখবো না বাবা, দেখিস তোর কোনো কষ্ট আমি রাখবো না। একটু শান্ত হ। বলতে বলতে হঠাৎ মুখের দিকে তাকিয়ে দেখছে বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করে উঠেছে, গোপীনাথ, গোপীনাথ তুমি তোমার স্ত্রীকে কেড়ে নিয়েছো। আমি তো কিছু বলিনি তোমায়। ও ছাড়া যে আমার আর কেউ নেই। আমার সন্তানটুকু তুমি কেড়ে নিও না। ফিরিয়ে দাও গোপীনাথ, আমার সন্তানকে ফিরিয়ে দাও। চরণটা জড়িয়ে ধরে কাঁদছে। সন্তানের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করে উঠেছে, ভগবান এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা ভগবান, এই কি তোমার লীলা দয়াময়, এই কি তোমার খেলা। করে হাসাও করে তুমি কাঁদাও, করে হাসাও করে কাঁদাও তুমি করে হাসাও করে কাঁদাও। বুঝি না তোমার খেলা তাই বল হরি বল হরি বল। এই কি তোমার লীলা দয়াময়, এই কি তোমার খেলা। দেখতে দেখতে সন্তান পিতার কোলে প্রাণ হারালো। মৃত সন্তানকে কোলে করে নিয়ে গঙ্গার পাড়ে মাটি খুঁড়ে সমাধি দিল। গঙ্গা থেকে স্নান করে এসে ঘরে ফিরে বিগ্রহ গোপীনাথের সামনে দাঁড়িয়ে কাঁদছে, বলছে, দয়াময় আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি। আমি তো বলিনি আমার সংসার দাও, স্ত্রী দাও, পুত্র দাও। তুমি তো দিয়েছিলে, তবে দিয়ে কেন কেড়ে নিলে? হরি বল হরি বল। বাবা বলে ডাকবার সন্তানটুকু রাখলে না। কি করে বাঁচবো আমি? কি নিয়ে বাঁচবো আমি? কে আছে আমার? ঘরের মধ্যে ধুলাই ঘোরাঘুরি দেয়। দেখতে দেখতে 4 দিন হলো মা না ভগবানের সেবা দেয় না নিজে সেবা করে। একবার ভাবুন, ভক্ত কাকে বলে, কেমন করে ভালোবাসতে হয়।
যার পরিপূর্ণ সংসার আজ সব হারিয়ে শূন্য হয়ে গেল, কাঁদছে। আর নিজের যে সন্তান চলে গেছে তার নাম ধরে ডাকছে, গোপীনাথ এসে একবার বাবা বলে ডাক। কোথায় তুই? একবার ফিরে আয়, একবার বাবা বলে ডাক। দেখতে দেখতে 4 দিন হলো মা। 4 দিন পর বিগ্রহ থেকে ভগবান সচল মূর্তি ধারণ করলেন। পাশে এসে দাঁড়ালেন, বাবা আমি তোমার পুত্র, আমার পুত্র। সে তো আর নেই, কবে তো মরে গেছে। তুমি কে? আমি তোমায় চিনি না বাবা। তুমি তো একদিন বলেছিলে তুমি নাকি 2 পুত্রের পিতা। কারণ যদি 2টো সন্তানের মধ্যে একটি মারা যায় তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? আর 4 দিনে তুমি তো আমায় কিচ্ছু খেতে দাওনি, কিছু খেতে দাও। ও তুমি এসেছো, আমায় বাবা বলে ডাকছো। তুমি জানো এই জগতে প্রত্যেকটি মাতা পিতা কেন একটা পুত্র সন্তান চায়? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করার জন্য। তুমি তো সব কেড়ে নিলে। তবে বলো, আজ তুমি তো আমায় বাবা বলে ডাকলে, তুমি পারবে তুমি শেষের দিনে আমার শেষকৃত্য করতে? পারবে না। পারবো বাবা, পারবে আমার জন্য কাছা নিতে? পারবো। তুমি পারবে আমার জন্য 1 মাস অভিষণ্ণ খেতে? পারবো বাবা। তুমি পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো। আমি কথা দিচ্ছি, 1 দিন 2 দিন নয়, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে আমি ততদিনই তোমার শেষকৃত্য করে যাব। আমি কথা দিলাম, এবারে কিছু খেতে দাও। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে গোপীনাথের সেবা দিয়েছে বাবা। দেখতে দেখতে কিছুদিন বেশ চলে গেল। এবার দেখতে দেখতে শয্যাশায়ী হলেন, আর চলার শক্তি নেই তার। শয্যায় শুয়ে থাকে আর ভগবান প্রতিদিন ওই বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পাতা যেখানে শুয়ে থাকে তার পাশে বসে গলাটা জড়িয়ে ধরে। বাবা কষ্ট হচ্ছে না? কষ্ট কেন হবে? অন্তিম সময় যে সবার জীবনে আসবে, একদিন সবাইকে চলে যেতে হবে। এর জন্য কষ্ট কেন হবে বাবা? আমার কোনো কষ্ট হচ্ছে না। তবে তুই কাঁদছিস কেন? কেন কাঁদছিস তুই? কাঁদিস না, এসেছি মানেই তো যেতে হবে রে। কাঁদিস না বাবা, তুমি চলে গেলে আমার কি হবে? চিন্তা করিস না। গোপীনাথ বলো বাবা, আজ আর মনে নেই মা ভগবান পুত্র হয়ে পাশে বসে আছে। অন্তিম সময় তো, শেষ মুহূর্ত তার, সব বিস্মরণ হয়ে গেছে। বাবা একটা কাজ করবি গোপীনাথ, আমায় একটু চরণামৃত এনে দে না। দেব। ভগবান সচরণামৃত পান করালেন। গোপীনাথ বলো বাবা, বিদায় নেবার আগে আমার পাশে ওই দেখ আমার শিওরের পাশে 1 জোড়া করতাল আছে, একটু নাম শোনা বাবা, শোনাবো। করতাল হাতে নিয়ে ভগবান পুত্র সেজে ভক্তির চারিপাশে ঘুরে ঘুরে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে আর মুখে মহামন্ত্র জপ করছে। হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 হরি বল গৌর হরি বল রাম রাম হরে হরে নাম শুনতে শুনতে প্রাণ পাখি উড়ে চলে গেল। ভগবান কাউকে কিছু না জানিয়ে পাড়াপড়শিকে বললেন, শিগগিরি এসো, আমার পিতা মারা গেছেন, তার শেষকৃত্য করতে হবে। জানতে পেরে গ্রামবাসী ছুটে এলো। গোবিন্দ ঘোষের ঘরেই মাটি খুঁড়ে গোবিন্দ ঘোষের সমাধি হলো। এদিকে মন্দিরের পূজা সে কি বন্ধ থাকে মা? গ্রামের দ্বিতীয় এক পূজারীকে প্রভু স্বপ্ন দেখালেন, পূজারী আমার রাজবেশ খুলে দাও, আমাকে কাছা পরিয়ে দাও। কেন জানো? আমার পিতা মারা গেছেন, আমাকে কাছা পরিয়ে 1 মাস দিনে একবার হব্বিষণ্ণ করে সেবা দেবে। 1 মাস পর চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে আমাকে স্নান করাবে, শুদ্ধ বসন করাবে। আমি ওই গঙ্গার ঘাটে পিতার জন্য পিণ্ড দান করব। দর্শন করে আসবেন মা। আজও সেখানে পিণ্ডদান হয় এবং পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই এই ক্রিয়া চলবে। নিজের সন্তান যদি ক্রিয়া আদি করতেন 1 মাস পর একদিন, কিন্তু যেটা আজও বর্তমান। ভগবান ভক্তের জন্য যুগে যুগে আসেন রক্ষা করতে, রক্ষা করার জন্য। তাই আজ ভগবান কাছা পরিধান করে পিণ্ড দান করছেন। বৈষ্ণব মহাজন বললেন, দেখো দেখো ভক্ত দাঁড়িয়ে আছে। অগণিত গ্রামবাসী সবাইকে নিমন্ত্রণ করেছে মা। গোপীনাথ নিজে সমস্ত ভক্তদের সেবা দিয়েছেন আর পিণ্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, পিণ্ড দান করছে। মহাজন বললেন, কি বলছে মা? প্রভু আমার যে ভক্ত দূরে দাঁড়িয়ে আছে তার কাছে গেছে, গিয়ে জিজ্ঞাসা করছে, তুমি কে? কেনই বা দূরে দাঁড়িয়ে আছো? আর আমার দিকে তাকিয়ে এইভাবে কাঁদছো কেন? কি পরিচয় তোমার? বেশ কিছু দূরে দাঁড়িয়ে করজোড়ে বলছে, প্রভু আমার নাম গোবিন্দ ঘোষ, আমি অগ্রদ্বীপ থেকে এসেছি। অগ্রদ্বীপ মানে মা আপনারা হয়তো অনেকেই জানেন। যদি নবদ্বীপ থেকে আমরা বর্ধমানের দিকে যাই তাহলে মাঝখানে একটি জায়গা যার নাম অগ্রদ্বীপ, কাটোয়ার আগে। ওই অগ্রদ্বীপ থেকে এসেছেন এই ভক্ত। পরিধামে মহাপ্রভু যেখানে আছেন চলে গেছে মহাপ্রভুর কাছে। গৌরহরি বলছে, কেন এসেছো তুমি এখানে? আমি তোমার সঙ্গী হতে চাই। কেন? দয়াময়, আমার বলতে যা কিছু সবকিছু ত্যাগ করে এসেছি। আমার মনে বড় বাসনা, আমি আর কোথাও যাব না। তোমাকে, তোমার কাছে আমাকে গ্রহণ করো। প্রভু বললেন, গোবিন্দ আমার সঙ্গী হবে? যারা আমাকে ভালোবাসে, যারা আমার সঙ্গী হয় তাদের যে জীবনে অনেক কষ্ট পেতে হয়। যারা আমাকে ভালোবাসে তাদের কষ্ট পেতে হয়। তো কোনো ব্যক্তি কি কষ্ট পেলে সেখানে থাকবে?
তার থেকে তুমি যেখানে ছিলে সেখানেই তো ভালো ছিলে, কেন এসেছো? আমার সঙ্গী হতে যেও না, তাতে অনেক কষ্ট পেতে হবে। যাও, ঘরে চলে যাও। দয়াময়, তোমার সঙ্গী হব, শুধু এটাই আমার মনোবাঞ্ছা। তাতে কষ্ট আসুক, দুঃখ আসুক, সুখ আসুক, আমার কোনো যায় আসে না। এই হচ্ছে ভক্তের কথা। আমাদের জীবনে কষ্ট এলে আমরা ভগবানকে ভুলে যাই, তার সেবা দেওয়া ভুলে যাই, তার মুখ দেখা ভুলে যাই, প্রণাম করতে ভুলে যাই। কেন? রাগে ক্ষোভে কষ্ট পেয়েছি, তাই না? আর ভক্ত কি বলছে? কষ্টই আসুক আর সুখই আসুক, তোমার সঙ্গী হব, শুধু এটাই আমার স্বপ্ন। তুমি যদি তোমার সঙ্গী করে নাও, তাতে জীবনে যাই আসুক না কেন, আমার কোনো দুঃখ নাই। বেশ, এমন ভক্ত যদি এসে প্রভুর কাছে কাকুতি মিনতি করে, ভগবান আর কি করবেন? ঠিক আছে, তাহলে তুমি আমার সঙ্গী হবে তো, আজ থেকে তুমি আমার সঙ্গী। সঙ্গী করে নিলেন মা, নামটা এন্ট্রি হয়ে গেল। বলে কি হবে? এবার রইল বাকি পরীক্ষা। তুমি কত বড় ভক্ত, যুগ যুগ ধরে সাধনা করে ব্রজগোপীরা রাসমঞ্চে গিয়েছিলেন। একদিন দুদিন নয়, যুগ যুগ ধরে সাধনা করে তবে গোবিন্দকে একটা রজনীতে পতিরূপে পেয়েছিলেন। কিন্তু এত কষ্টের পরেও বৃন্দাবনে যখন রাসমঞ্চে গেলেন, সেখানেও ভগবান একটার পর একটা পরীক্ষা করেছিলেন। অত সহজ মা, তুমি কেমন ভক্ত, পরীক্ষা দিতে হবে না? এবার পরীক্ষা করতে শুরু করলেন। গোবিন্দ, আমার সঙ্গী হয়েছ, জীবনে সব ত্যাগ করে দিয়েছ, বলো দেখি আজকের দিনটা কোন দিন? কেন প্রভু? শুভ বিজয়া দশমী তিথি। বাহ, ঠিক বলেছ। শোনো, আজই আমরা নীলাচল ছেড়ে তীর্থে যাব। তুমি যাবে? হ্যাঁ প্রভু। তাহলে চলো, আজই আমরা যাব। একটার পর একটা পরীক্ষা করবে মা, পর পর পরীক্ষা করে যাবে। দেখুন প্রভু, আর একজন পিছন থেকে বলছে, আহা, ডাকার দরকার নেই, তিনি যাচ্ছেন, যাক না। আমরা যে আছি পিছনে, তিনি তো জানেন ডাকার কি দরকার, যাচ্ছেন তিনি, যাক। এখন গৌরহরি কিন্তু মা আগে আগে যাচ্ছে, আর ভক্তরা পিছনে। বেশ কিছুটা দূরে চলে গেছে, একা একা যাচ্ছে। যেতে যেতে গৌরহরি কণ্ঠটা শুকিয়ে গেছে, পিপাসা পেয়েছে, তৃষ্ণার্ত। আস্তে এদিকে কি হয়েছে মা? গৌরহরি যেই না চিৎকার করে ডেকেছে, দাঁড়িয়ে পড়েছে। এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম মা, ভক্ত যদি ডাকার মতো ডাকে, ভগবান ভক্তের জন্য অপেক্ষা করে, দাঁড়িয়ে আছে। কাছে যেই না এসেছে, কি হলো, তাড়াতাড়ি চলো, কত পথে যেতে হবে। যাচ্ছে দয়াময়, কিন্তু তোমার সঙ্গে পেরে উঠছি না। আচ্ছা শোনো, এক পা দুপা করে ওই গোবিন্দ ঘোষকে পরীক্ষা করার জন্য। গোবিন্দ, জীবনে যা কিছু ছিল সব ত্যাগ করেছো, আমার কাছে এসেছো, সঙ্গী হয়েছে। যেজন সব ত্যাগ করে আমার সঙ্গী হয়েছে, তার কাছে আমার একটা প্রশ্ন, মনে আর কোনো বাসনা আছে নাকি? যদি কোনো কামনা বাসনা থাকে বলতে পারো। গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু, বাসনা কার থাকে না? সবার যেমন থাকে আমারও আছে। আচ্ছা, তাহলে এখনো বাসনা আছে। কি বাসনা গোবিন্দ? ভক্তের মনে কি বাসনা? ভক্ত কি চাই? ওমা, আপনাদের কাছে যদি ভগবান বলে, বলো ভক্ত কি বাসনা তোমার মনে, কি চাইবেন আপনারা? বলুন বলুন, সত্যি কথাটা বলবেন, তাতে ভয় কিসের? বলে দিন। তিনতলা বাড়ি, শুধু টাকা। কাকা বলছে শুধু টাকা। হরি বল, হরি বল। কি সত্যি বলছি না? এটা চাইবেন আপনারা? কি চাইবেন? পরিবারের সবাই যেন ভালো থাকে, এটা হচ্ছে আমাদের চাওয়া। সর্বদাই পরিবারের নিয়ে আমরা যেন সুখে শান্তিতে বাস করতে পারি, এটা আমাদের চাওয়া। কিন্তু ভক্তের চাওয়া কি? হরি বল। আমরা তো সুখ কামনা করি না মা? তাহলে সুখ পেয়েও যে সুখ হারায়, এমন বোকা আছে কেউ? আস্তে, এত সুখ পেয়েছে তথাপিও তার কাছে সুখ চাই না। ভক্ত এটাই বলে ভগবানের কাছে, তুমি আমাকে দিয়ে এমন কিছু করাও যাতে আমি তোমায় ভুলে না যাই। হরি বল, হরি বল। ওমা, মহাভারতে
হস্তিনাপুরে রাজা হয়েছিলেন ধর্মরাজ যুধিষ্ঠির। সারা জীবন কষ্ট করেছে তো, ছিল সঙ্গে কে? গোবিন্দ। যখন রাজা হলো, এত যুদ্ধ, এত লড়াই, এত কষ্ট, এত দিনের প্রতীক্ষা, যখন রাজা হলো, ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে রাজা করার পর সিংহাসনের থেকে নেমে রথের উপরে বসে মাতা কুন্তিকে ডাকছেন, পিসিমা, তোমার ছেলে আজ হস্তিনাপুরে রাজা, তুমি রাজমাতা, জীবনের সব দুঃখ তোমার দূর হয়ে গেল, আর তোমার কোনো দুঃখ নেই, সুখের নাগাল পেয়েছো। এত সুখ, মস্ত বড় রাজা, তুমি হয়েছো রাজমাতা। তাহলে পিসিমা, এবার আমাকে বিদায় দাও। আহা, কুন্তি পিসিমা দাঁড়িয়ে আছে, মা আসতে, এইগুলোই শুনতে হবে। পিসিমা, যাবার আগে তোমায় বর দিয়ে যাব, যেহেতু আমি চলে যাচ্ছি, বর দিয়ে যাব, তুমি বর চাও। যে সারা জীবন কষ্ট করলেন মা, কষ্টের পর যখন আপনার ছেলে রাজা হবে, তখন কি আপনি আবার দুঃখ চাইবেন? চাইবেন না। মাতা কুন্তি মনে মনে চিন্তা করলেন, কৃষ্ণ যখনই আমাদের ছেড়ে ঘরে গেছে, বলেছে আমি আসি, আজ বলছে আমি যাই, বিদায় নেবার আগে বর দিয়ে যাবে। কৃষ্ণ যদি বরই দেবে, কৃষ্ণ যদি চলেই যাবে, তাহলে বর নিয়ে আর কি বা হবে? পিসিমা, বলো তুমি কি চাও? যা চাইবে আমি নিশ্চয় তোমায় দেব। কৃষ্ণ, তুমি বর দেবে? দেখো, তোমাকে ধরে রাখার ক্ষমতা কি আমার আছে? তবে যদি তুমি বর দিতে চাও, এই বরই দিয়ে যাও কৃষ্ণ। কৃষ্ণ, এতদিন আমার দুঃখ ছিল, কষ্ট ছিল, সারা জীবন সন্তানদের নিয়ে বনে জঙ্গলে কাটিয়েছি আমি, কিন্তু হাজার দুঃখের মধ্যে একটা ভরসা, একটা শান্তি, একটা তৃপ্তি ছিল, যেহেতু তুমি আমার 5 পুত্রের সঙ্গে বন্ধুর মতো ছিলে। আজ আমার ছেলে হস্তিনাপুরের রাজা, আর কোনো কষ্ট নেই আমার, কিন্তু জানি না এত সুখের মধ্যে কেন আমি সুখ পাচ্ছি না। কৃষ্ণ, যে সুখের মধ্যে কৃষ্ণ নেই, যে সুখের মধ্যে কৃষ্ণ হারা হতে হয়, সে সুখ আমার কিবা প্রয়োজন? কৃষ্ণ যদি বর দেবে, তবে এই বর দিয়ে যাও। এই জগতে আর যে কটা দিন পৃথিবীতে থাকবো, আরো যদি দুঃখ থাকে, আরো যদি যন্ত্রণা থাকে, কষ্ট থাকে, সেগুলো তুমি আমায় দিয়ে যাও। জানো, আমি যাতে তোমায় হারাতে না হয়। ভীম বলছে, মা, তুমি কি চাইছো? তুমি বুঝতে পারছো কি চাইছো? সারা জীবন কষ্ট করেছি মা, দাদা সবে রাজা হলো, তুমি আমার কেন দুঃখ চাইছো মা? তোমার কি স্বাদ মেটেনি মাগো? মাতা কুন্তি বললেন, কৃষ্ণ, আমি আর কিচ্ছু চাই না। ওরে ভীম, যে সুখ পেলে কৃষ্ণ চলে যায়, যে সুখের মধ্যে কৃষ্ণ থাকে না, সে সুখ আমি চাই না। তাতে সারা জীবন যদি বনে জঙ্গলে আমার দিন কাটে, আমার কোনো দুঃখ নেই, তবে কৃষ্ণ ছাড়া থাকতে পারবো না। যুধিষ্ঠির, নেমে আয় বাবা, যে আসনে বসলে কৃষ্ণ চলে যায়, এই আসন তো আমি চাই না। নেমে আয়, নেমে আয় যুধিষ্ঠির। ভগবান কৃষ্ণচন্দ্র পিসিমার কথা শুনে রথ থেকে নেমে এসে পিসিমাকে জড়িয়ে ধরেছে। পিসিমা, তুমি যে এত ভালোবাসো আমি বুঝতে পারিনি। পিসিমা, আমার জন্য তুমি সোনার সিংহাসন পরিত্যাগ করবে কেন? পিসিমা, আমি কথা দিচ্ছি,
যখনই তোমার মন চাইবে তুমি আমাকে স্মরণ করো, আমি তোমার সামনে এসে দেখা দেব। চিরতরে বাধা পড়ে গেলেন মা। সুখ আমার চাই না, যে সুখে আমার গোবিন্দ নেই, এটা ভক্তের চাওয়া। হরিদাস ঠাকুরের অঙ্গে চাবুক পড়ছে বাবা, তথাপিও ঠাকুর হরিদাস বলে উঠলেন, দয়াময় আঘাত যতই দাও আমার কোনো দুঃখ নেই, শুধু তোমার কাছে একটা বাসনা, আমি যেন তোমার নাম ভুলে না যাই। রে বাবা। রাধারানী বলেছিলেন, মধু গো, বিদায় নেবার আগে যদি বর দেবে তবে এই বর দাও। আমার মতো আলাভোলা গোয়ালিনী তোমার জগতে অনেক আছে, যারা আমার থেকে তোমাকে বেশি ভালোবাসে। তাই তুমি যেখানে যাবে, যেখানে থাকবে, আমার কোনো দুঃখ নেই, শুধু তোমার কাছে একটা চাওয়া, তুমি ভালোবাসো বা না বাসো, আমি যেন তোমায় ভালোবাসি। নিতাই গৌর হরি বল, হরি বল। এটা ভক্তের চাওয়া মা, ভক্ত এটাই চায়। তাই মাগো, ভগবান কৃষ্ণ গৌর হরি যখন জিজ্ঞাসা করছে, বলো গোবিন্দ কি তোমার বাসনা, কি চাই তোমার? প্রভু আমার মনে বাসনা, আমি বৃন্দাবনে গিয়ে যুগল দর্শন পাব। বেশ, পরীক্ষা করতে করতে এবার প্রভু এসে পৌঁছালেন। নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে, ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, আনন্দ আর ধরে নরে, আনন্দ আর ধরে নরে, আনন্দ আর ধরে নানা আনন্দ আরে ধরে নরে। সবাই মিলে দুটি বাহু তুলে হরি 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 বলে, আনন্দ আর ধরে নরে, হরি 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 বলে, আনন্দ আর ধরে নরে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, তখন ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। কোথায় এলাম? নানা গ্রাম ঘুরি গোরা আইলা পূর্বস্থলে। পূর্বস্থল কোথায় মা? পুরীধাম থেকে মহাপ্রভু যাত্রা করেছে, নানা তীর্থ ঘুরবে, তাহলে পুরীধাম থেকে যাত্রা করেছে, বৃন্দাবনের দিকে যাবে, তো এসে পৌঁছালেন নবদ্বীপ পার করে পূর্বস্থলী, নবদ্বীপের পরেই পরে পূর্বস্থলী। এই পূর্বস্থলীতে গৌরহরি যেই না এসেছে, এবার নবদ্বীপের পাশেই তো পূর্বস্থলী, নদেবাসী খবর পেয়ে গেছে গৌর এসেছে পূর্বস্থলীতে। আর এদিকে গৌরহরি বলছে, গোবিন্দ এটা কোথায় বলো তো? পূর্বস্থলী। শোনো, কয়দিন হলো যাত্রা করেছি, এখনো কোথাও কিছু সেবা করিনি, সেবার ব্যবস্থা করো। হরি বল। যেই না গোবিন্দকে ডেকে বলেছে মা, গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, তুমি তো বললে প্রভু, একবারও ভাবলে না এত ভক্তের আয়োজন আমি একা করব কি করে? আমার ঘাড়ে তো চাপিয়ে দিলে, কিন্তু একা কি সম্ভব এত ভক্তের ব্যবস্থা করা, সেবার ব্যবস্থা? কিন্তু মা, যার ভাবনা সেই তো ভাবে, জীব কোটি বাঞ্ছা করে, তার যা ইচ্ছা সেই ফলই ধরে। আমরা ঘুম থেকে উঠে বিছানায় বসে বসে সারাদিনে কি কি করব তা পরিকল্পনা করি তো, কিন্তু সব কাজ কি আমাদের সাকসেস হয়? হয়? বাড়ি থেকে বেরোলাম, 5টা কাজ করে তবে ঘরে ফিরবো, দেখা গেল এমন দুর্ভাগ্য, মানে ভাগ্যটা এমন খারাপ, সেদিন কোনো কাজই হলো না। হরি বল। তার মানে কি, তুমি যাই করো আর তাই করো, যেটাই ভাবো না কেন, তার যেটা ভাবনা সেটাই তোমাকে নিতে হবে, কারণ তুমি তোমার ভালো বোঝো না, সে বোঝে। আমি কিন্তু আমার ভালো বুঝি না, কোনটা আমার ভালো হবে কোনটা আমার খারাপ হবে সে জ্ঞান আমাদের নেই। কারণ দেখলাম তো মনে হলো যদি এটা আমার হতো, কিন্তু সবাইকে তো সবকিছু দেওয়া যাবে না মা, চেষ্টা করলেও পাবে না, চেষ্টা করলেও পাবে না, কারণ তোমার ভালোটা তুমি বুঝবে না, সেজন বোঝে। তাই তুমি যতই লাফালাফি করো, তোমার যেটা যতটুকু দরকার সেটুকুই তুমি পাবে, তার বেশি তুমি পাবে না। হ্যাঁ হ্যাঁ, দুটো কথা মাথায় রাখতে হবে, এক হচ্ছে বাবা কৃপা, আর এক হলো ইচ্ছা। কৃপা, পৃথিবীতে আমরা সংসার জীবনে যা পেয়েছি
সেটা হলো তার কৃপা। আর যা চেষ্টা করেও পাচ্ছি না সেটা তার ইচ্ছা, সে তোমায় দেবে না। আর যেটা তুমি না চাইতে পেয়ে যাবে সেটা তোমার পাও না, তুমি পাবে, এটুকু তুমি পাবে। আর চেষ্টা করলেও পাবে না যদি তার মন না চায়। হ্যাঁ, আজ পূর্বস্থলীতে আসা মাত্রই গোবিন্দ ঘোষ চিন্তায় পড়েছে কি করে কি করব। আর নদেবাসী খবর পাওয়া মাত্রই সবাই প্রভুর সেবার বস্তু নিয়ে যাচ্ছে গৌর দর্শনে। এবার সমস্ত নদেবাসী যখন আসছে মা, সবার হাতে সেবার বস্তু গৌর দর্শনে যাচ্ছে। নবদ্বীপ থেকে পূর্বস্থলী বেশি দূর নয়, যাচ্ছে সমস্ত ভক্ত খবর পেয়ে। আনন্দে ধালো সবে, অগণিত ভক্তকে আসতে দেখে গৌর হরি ডাকছে, গোবিন্দ এদিকে এসো। দেখতে পাচ্ছ কারা আসছে? খুব চিন্তায় ছিলে না, কি করে কি করবে? চিন্তার অবসান হয়েছে, আর চিন্তা নেই। যাও, সবার হাত থেকে সেবার বস্তু নিয়ে এবার রন্ধনটা তো করো। রান্না হলো মা, সবার আগে প্রভুর সেবা হলো। সেবার পর কি করলেন মা? হাত বাড়ালেন আবার, দাও। যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষ জিজ্ঞাসা করছে, সেবা তো করলে, আবার কি চাই? সেবার পরে কি চাই জানো না? কি চাই প্রভু বলো, এক্ষুনি এনে দেবো। আমার যে একটু মুখশুদ্ধি চাই। মুখশুদ্ধি? কি মুখশুদ্ধি আপনারাই বলে দিন। হরিত কি? আচ্ছা আচ্ছা প্রভু, ঠিক আছে তুমি বসো, আমি দেখছি। প্রভুকে বসিয়ে রাখলেন, প্রভু রইলেন পূর্বস্থলীতে বসে। চললেন গোবিন্দ ঘোষ গ্রামে মুখশুদ্ধি ভিক্ষা করতে। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। দুইটি হরিতকে মাগিয়া লইল, দুইটি হরিতকে মাগিয়া লইল, দুইটি হরিতকে মাগিয়া লইল। দুটো হরিতকে ভিক্ষা করেছে মা। ভিক্ষা করে ছুটতে ছুটতে গ্রামে গেছে 3 ক্রোশ, ফিরে আসছে 3 ক্রোশ, 6 ক্রোশ পথ। কিছুটা পথ আসার পরে খুব কষ্ট হয়ে যাচ্ছে, আর পারছে না। মনে করুন একবার ছুটে গেছে গ্রামে, গ্রামে গ্রামে সবার বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করেছে। ফিরে আসার পথে ক্লান্ত শরীর, আর পারছে না, হাঁপাচ্ছে। ভাবছে একটু বিশ্রাম করে না হয় যাবো। একটা গাছের তলায় বসে বিশ্রাম করছে। এখন বিশ্রাম করতে বসে মৃদু মৃদু বাতাসে দেহটা সমস্ত ক্লান্তি যখন দূর হয়ে গেল, চিন্তা ঢুকে গেল মাথায়। আজ যেমন চাইলেন প্রভু যদি কাল কোথাও গিয়ে বলে মুখশুদ্ধি দাও, আজকে 3 ক্রোশ 6 ক্রোশ পথ, কাল যদি আরো যেতে হয়, তার থেকে একটা কাজ করি।
দুটো হরিতকিত, দুটোই প্রভুকে দিয়ে কাজ কি? একটা থাক, আমার কাছে একটা থাকবে আর একটা প্রভুকে দেব। তিনি তো আর বুঝতে পারছেন না আমি কি দিয়ে কি করছি, সে কি করে বুঝবে? সেই ভালো। দেখুন, তার আবার কিছু বুঝতে বাকি থাকে মা? তার কি কিছু জানতে বাকি থাকে? যিনি এখানে আছেন, যিনি আছেন বলে আমি আছি, তার আবার কি জানতে বাকি থাকবে? এটাই হলো তার ভুল। আমরা এটাই ভাবি, মানুষের চোখের আড়ালে আমরা অনেক পাপ করি, লোকে দেখতে পাচ্ছে না, যা খুশি তাই করা যায়। কিন্তু লোকে দেখতে না পেলে কি হবে? তোমার মধ্যে পরমাত্মার রূপে যিনি আছেন, সে তো সব দেখতে পাচ্ছে। তাহলে সেই সাক্ষাৎ, সেই চেতনা, সেই চৈতন্য, সেই জ্ঞান, সেই যে শ্বাস, এটাই হচ্ছেন প্রভু স্বয়ং ভগবান। তিনি থাকতে ফাঁকি দেব কার কাছে? এই যে একটা চুরি করে রেখে দিল, সঞ্চয় করে রাখলো, প্রভুর অজান্তে, প্রভুর প্রতি ভরসা নেই, নির্ভরশীলতা নেই, সঞ্চয় করে রাখলেন। একটা প্রভুর হাতে দিলেন, প্রভু কোনো কথাই বললেন না, ভক্ত বিশ্রাম হয়েছে, এবার চলো আরো যেতে হবে, যাত্রা করো। এবার নবদ্বীপ থেকে পূর্বস্থলী বেশি দূর নয়, ভক্তরা প্রভুকে দর্শন করে যে যার ঘরে চলে গেল। আর প্রভু আমার পূর্বস্থলী থেকে যাত্রা করলেন। কোথায় যাচ্ছে মা? যেখান থেকে গোবিন্দ ঘোষ গিয়েছিলেন পুরী ধামে, অর্থাৎ পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। পর দিবসেতে প্রভু, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। এদিকে এসো, এদিকে এসো। গোবিন্দ, জায়গাটা চিনতে পারছো? এটা অগ্রদ্বীপ? ও, এখানেই তোমার ঘর? আচ্ছা আচ্ছা। শোনো গোবিন্দ, আর কোথাও যাব না, এখানে সেবার ব্যবস্থা করো। ভগবানের লীলা বোঝা বড় দায় মা। ভক্তকে ত্যাগ করবে বটে, কিন্তু তাকে রাখছে কোথায়? তার নিজের জায়গায়। গোবিন্দ, শিগগিরই রন্ধন করো। রন্ধন হলো, প্রভুর সেবা হলো। সেবার পর প্রভু আমার মুখশুতি লাগে, প্রভু কর বাড়াই। ওই না মুখশুতি লাগে, প্রভু কর বাড়াইলা। মুখশুতি দাও না মোরে, একটা মুখশুতি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুতি দাও না মোরে। না ভজনের অবশেষে মুখশুতি দাও না মোরে। মুখশুতি লাগে, প্রভু কর বাড়াইলা। মুখশুতি লাগে, প্রভু কর বাড়াইলা। জয় রাধে রাধে। আমরা সুন্দর ভগবান আর ভক্তের মধুর মধুর এই লীলা আস্বাদন করলাম। লীলা থেকে আমরা জানতে পারলাম ভগবানকে প্রকৃতভাবে এমন ভাবে ভালোবাসতে হয়। আর প্রকৃত ভক্ত হলে সেই ভক্তের জন্য ভগবান কি করে। জয় রাধেশ্যাম। ভক্ত চরণে নিবেদন। লীলাকে আমরা বিশ্রাম রাখছি। এবার আমাদের দাদা ভাইয়ের ইচ্ছা, সকল ভক্তের ইচ্ছা অনুযায়ী আমরা দুটো ভজন শ্রবণ করব। তার ইচ্ছা অনুসারে যে ভজন তিনি যে সিলেক্ট করে রেখেছেন সেটাই আমরা শুনব। জয় রাধেশ্যাম। আচ্ছা, শুনবো আমরা। জয় রাধে রাধে। শুনবো আমরা বৃন্দাবনে একটি ভজন। বৃন্দাবনের রাজা কে মা? রাধে। কে রাজা? কে রাজা? ঠিক বলছেন? মনে হচ্ছে ঠিক বলছেন, ভেবে বলুন, ভালো করে ভাবুন, একদম 100% কনফার্ম। রাধে রাধে। এই তো একদম মনের স্বতঃস্ফূর্ত ভাবে জোর দিয়ে বলতে হবে, বৃন্দাবনে রাজা হলেন রাধা। রাধে রাধে। চলুন যাই আমরা সবাই আস্বাদন করব। मेरा मन पंछी बोले, क्या बोले? उड़े वृंदावन जाओ।
अच्छा ब्रज की लता पता में राधे राधे गाओ। ओ मेरा मन पंछी बोले, ओ मेरा मन पंछी बोले, पूरे वृंदावन जाऊं, ब्रज की लता पता में राधे राधे गाऊं। राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। सामने सामने चले आसो। वृंदावन की महिमा प्यारी, वृंदावन की महिमा प्यारी, कोई ना जाने। प्रेम नगरिया मनमोहन की प्रेम पहचाने। সবাই মুশকিল, সবাই নয়, সবাই নয়, স্টেজ ভেঙে যাবে, সব ভেঙে যাবে। সবাই আসলে নাচতে পারবেন না। হ্যাঁ ও শুনবো আমরা আরেকটা ভজন। এখন কি আর নয়ন জলে গাইলে ভালো লাগবে?
সর্বনাশ, পরের বছর আবার হবে। এখন আনন্দের সময় মায়ের জল করে লাভ নাই। নাও ছলো ছলো নয়নে, ঠিক আছে, হাসি মাখা বদনে, আচ্ছা ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, আনন্দ কাননে সবাই ভ্রময়নী মা। প্রেম সে সবাই মিলে